আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স সিনিয়র্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টের মোমেন্ট নির্ণয়ের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ম্যাথ করব। তো আমরা শুরুতে এই ম্যাথটি করব। তো দেখো ম্যাথটা একটু পড়ো। কি বলছে দেখো, এ ও বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করো। আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্রতে কি আছে বলো, একটা এ বিন্দু আছে আর একটা কি আছে বলো, বি বিন্দু আছে। এ ও বি বিন্দুতে আমাদের মোমেন্ট নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা এই জায়গায় কিছু সত্য লিখে দিয়েছি, সেই সত্য অনুযায়ী মোমেন্ট নির্ণয় করব। তো আমাদের যে এক নাম্বার যে সত্যটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে এক নাম্বার যে সত্যটা, সেই সত্যটা কি বলো, সেই সত্যটা মূলত এর একটা সূত্র, যে কি আমাদের একটা সূত্র আর কি, এক নম্বর যে সূত্রটা সেটা মূলত একটা সূত্র, যে মোমেন্ট সমান কি বলো, বল ইন্টু কম দূরত্ব অথবা লম্ব দূরত্ব। দুই নম্বর সূত্রটা দেখো যে বলে লাইন অফ অ্যাকশন টানতে হবে। দুই নম্বর সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে দেখো, যে বলের লাইন অফ অ্যাকশন টানতে হবে। আসলে লাইন অফ অ্যাকশন আর কিছু না, বলটাকে একটু জাস্ট বর্ধিত করা, মানে একটু বড় করা। তো দেখো আমরা এই যে বলের লাইন অফ অ্যাকশনটা টানি আগে। দেখো যে 300 নিউটন বল দেখতে পাচ্ছ, সেই 300 নিউটন বলের জন্য আমরা শুরুতে বলের লাইন অফ অ্যাকশন টানবো, অর্থাৎ বলটাকে একটু বর্ধিত করব। এই যে দেখো আমরা বলটাকে একটু বর্ধিত করলাম, এটাই মূলত বলে লাইন অফ অ্যাকশন। এটা কি বলো, এটাই হলো বলে লাইন অফ অ্যাকশন। অনুরূপভাবে দেখো এই যে আমরা যে 500 নিউটন বল দেখতে পাচ্ছি না, এই 500 নিউটন বলের একটা লাইন অফ অ্যাকশন টানি। দেখো ডিরেক্টলি বি বিন্দুর উপর দিয়ে চলে আসতেছে। ঠিক আছে, এটা মূলত কি বলো, বলে লাইন অফ অ্যাকশন। অনুরূপভাবে এই যে 200 নিউটন বল, এই 200 নিউটন বল হলো একটা লাইন অফ অ্যাকশন টানলাম। ঠিক আছে, এটাই মূলত কি বলো, আমাদের যে 2 নম্বর যে সত্যটা ছিল সেই সত্য অনুযায়ী আমরা কাজ করলাম। এখন আসো আমাদের যে 3 নম্বর সত্য, সেই 3 নম্বর সত্য অনুযায়ী আমরা এখন কাজ করব। 3 নম্বর সত্যটা কি বলছে দেখো, যে বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুতে পিন মারতে হবে। তাহলে দেখো এখানে দুটো বিন্দুতে মোমেন্টের কথা বলছে, এ ও বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতে বলছে। তো আমরা শুরুতে আগে এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করি, তারপরে বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করব। আমরা শুরুতে কি করব বলো, শুরুতে আগে এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করব, পরবর্তীতে বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করব। তাহলে দেখো আগে আমরা আগে এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করি। এটা মূলত যে দেখো আমরা একটা মোমেন্টের চিহ্ন দিয়ে দিছি, অর্থাৎ যে বলের জন্য এই যে একটা বার দেখতে পাচ্ছ, সেই বারটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, সেই বলটাকে আমরা কি করবো বলো, পজিটিভ ধরবো। অর্থাৎ দেখো যে বলের জন্য বারটা কি করবে বলো, এই যে এরকম করে ঘড়ির কাঁটার দিকে মুভ করবে। দেখো এই চিহ্নটা আমরা পজিটিভ দিয়ে দিছি, দেখতে পাচ্ছ, এই যে দেখো যে চিহ্নটা দিয়ে দিছি, সেই চিহ্নটা কি বলো, পজিটিভ। এটা কোন চিহ্ন, যে বলের জন্য বারটা ঘড়ির কাঁটার দিকে মুভ করবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তাহলে এটাকে কি বলে বলো, এটাকে বলে যে সামেশন মোমেন্ট অফ এ, অর্থাৎ আমরা কি বলো, শুরুতে এ বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই। সামেশন অফ মোমেন্ট অফ এ, আমরা কি করলাম যে সরি একটু এটা বোঝা যাচ্ছে না, সামেশন মোমেন্ট অফ কি বলো এ, আমরা এ বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই সমান সমান। আচ্ছা, এখন আমাকে বলো যে 3 নম্বর সত্যটা দেখো, যে যে বিন্দুতে মোমেন্ট নির্ণয় করবো সেই বিন্দুতে পিন মারতে হবে। এখন আমাকে বলো তোমরা কোন বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতেছি, সরি আমরা কোন বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতেছি, আমরা মোমেন্ট নির্ণয় করতেছি এই বিন্দুতে। এই যে দেখো এই বিন্দুতে একটা পিন মারলাম, এই বিন্দুতে কি করলাম বলো, দেখতে পাচ্ছ এই বিন্দুতে একটা পিন মারলাম। কেন পিন মারলাম, যাতে করে বারটা ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে মুভ করতে পারে, সেজন্য আমরা এই বিন্দুতে একটা পিন মারলাম। কথা ক্লিয়ার? এখন দেখো 4 নম্বর সত্যটা যদি একটু পড়ো, এই 4 নম্বর সত্যটা যদি একটু পড়ো, যে যে বল নিয়ে কাজ করব ওই বলের জন্য বারটা কোন দিকে মুভ করতেছে সেটা চিন্তা করতে হবে। যে বল নিয়ে কাজ করব ওই বলের জন্য বারটা কোন দিকে মুভ করতেছে সেটা চিন্তা করতে হবে। আর বাকি বলগুলো নাই, আর বাকি বলগুলো কি বলো নাই, এরকম চিন্তা করতে হবে। আচ্ছা ধরো এই 4 নম্বর সূত্র অনুযায়ী এখন আমরা কাজ করব। আমরা শুরুতে 200 নিউটন বল নিয়ে কাজ করতে চাচ্ছি। এই 200 নিউটন বল দেখতে পাচ্ছ না, এই 200 নিউটন বল নিয়ে আমরা কাজ করতে পারছি, তার মানে কাজ করতে চাচ্ছি। তার মানে দেখো আমাদের যে 500 নিউটন এবং 300 নিউটন বল, এই বলগুলো নাই আপাতত, এরকম চিন্তা করতে হবে। কথা ক্লিয়ার? তার মানে দেখো এখন আমাকে বলো এই 200 নিউটন বলের জন্য যদি এই বিন্দুতে একটা পিন মারা থাকে, এই 200 নিউটন বলের জন্য বারটা কোন দিকে মুভ করবে, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে? আচ্ছা থাক, এটা দেখি আমরা যে আসলে কোন দিকে মুভ করবে, এটা আপাতত পরেই করি। আমরা আগে সূত্র ফেলাই, যে 1 নম্বর সূত্রটা দেখো, এই 1 নম্বর সূত্র অনুযায়ী আগে সূত্রটা ফেলাই। তাহলে কি বলো, বল ইন্টু কম দূরত্ব। তাহলে বল কত, বল হলো 200 নিউটন, 200 নিউটন লেখ হয়ে যাবে, বল হলো 200 নিউটন, 200, তারপর কি বলো, সূত্র একটা গুণন, বল ইন্টু কম দূরত্ব।
আচ্ছা দেখো তো এই এ বিন্দু থেকে এই 200 নিউটন বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা বলো? আসলে দেখো সবচেয়ে কম দূরত্ব হলো 0। কারণ কি বলো, এই 200 নিউটন বলটাকে এ বিন্দু 200 নিউটন বলটা লাইন অফ অ্যাকশন টানা পরে আমরা বুঝলাম ডিরেক্টলি এ বিন্দুর উপর দিয়ে চলে গেছে। তার মানে কোনো বল যদি এই বিন্দুর উপর দিয়ে চলে যায় ওই বলের দূরত্ব কত হয় বলো? 0 হয়। কথা ক্লিয়ার? তার মানে এই জায়গায় আমাদের 0 দিতে হবে। আমরা একটা প্লাস মাইনাস হিসাব করলাম না, কেন করলাম না? কারণ নাকি সম্পূর্ণ বলটা 0 হয়ে গেছে। আসলে যা শূন্যর শূন্যের সামনে প্লাস মাইনাসের কোনো ভ্যালু নেই। তার মানে আমাদের 200 নিউটন যে বল ছিল সেই বল নিয়ে আমাদের কাজ করা শেষ। এখন আমাদের দেখো 500 নিউটন অথবা 300 নিউটন যে কোনো একটা বল নিয়ে তোমরা কাজ করতে পারো। তো আমি শুরুতে 500 নিউটন বল নিয়ে কাজ করতে চাচ্ছি। এই যে 500 নিউটন বলটা দেখতে পাচ্ছ না, এই 500 নিউটন বল নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন দেখো যদি এই বিন্দুতে তুমি পিন মারো, এই এ বিন্দুতে একটা পিন মারো, আমাকে বলো এই 500 নিউটন বল এ বিন্দুতে পিন মারো, ঠিক আছে? এবং এই 200 নিউটন এবং 300 নিউটন যে বল আছে এই বলগুলি নাই আপাতত এরকম চিন্তা করো। এই 500 নিউটন বলের জন্য বারটা কোন দিকে মুভ করবে সেটা আমাকে বলো। দেখো তো তোমাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি যে এই 500 নিউটন বলের জন্য বারটা দেখো তো এই দিক মুভ করবে কিনা। এই যে দেখো এই বিন্দুতে পিন মারা, এই যে 500 নিউটন বল দেখতে পাচ্ছ, এই 500 নিউটন বলের জন্য বারটা এই দিক মুভ করবে। এই দিক মুভ করবে না, কোনো সময় নেই। দেখো 500 নিউটন বলের জন্য বারটা এই যে এরকম করে এই দিক মুভ করবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে মুভ করবে। কি করবে বলো? ঘড়ির কাঁটার দিকে মুভ করবে। তার মানে আমরা বলগুলো ধরছি কি বলো? দেখো ঘড়ির কাঁটার দিকে হলে পজিটিভ ধরছি। যে বলের জন্য বারটা ঘড়ির কাঁটার দিকে মুভ করবে সেই বলটাকে আমরা কি বল ধরছি বলো? পজিটিভ বল ধরছি। তার মানে এই জায়গায় আমাদের একটা পজিটিভ চিহ্ন দিতে হবে। 500 নিউটন বলটা কি বলো? পজিটিভ একটা বল। এই যে আমরা পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমাদের 1 নম্বর সূত্রটা দেখো, সূত্রটা লেখো যে বল ইন্টু কম দ্রুত। বল কত বলো? 500 ইন্টু তোমাদের এখন আমি দেখাবো যে সবচেয়ে কম দূরত্ব কোনটা। এই এ বিন্দু থেকে এই 500 নিউটন বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? তাহলে দেখো যে এই যে 500 আমরা যদি এই যে এ বিন্দু থেকে, এই যে আমাদের এই বিন্দু থেকে আমি এই 500 নিউটন বলটাকে ধরতে চাচ্ছি, মানে দেখো এটা হয়তো আমাদের সবচেয়ে কম দূরত্ব। দেখতে পাচ্ছ এটা সবচেয়ে কম দূরত্ব না? না, এটা মূলত সবচেয়ে কম দূরত্ব না। দেখো এই যে আস্তে আস্তে দূরত্ব কমতেছে। দেখো যখন আমরা এই বি বিন্দুতে আসলাম তখন দেখো আমাদের সবচেয়ে দূরত্ব কম, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সবচেয়ে দূরত্ব কম। অনুরূপভাবে দেখো আমরা যখন এরকম নিচের দিকে আসতেছি দেখো দূরত্ব বাড়তেছে। দেখতে পাচ্ছ? দেখো দূরত্ব বাড়তেছে। তো দেখো এই যে এই বিন্দুতে যে দূরত্ব সেই দূরত্বটা কি বলো? সবচেয়ে কম দূরত্ব। এটা কত বলো? এটা হলো 5 মিটার। তাহলে আমাদের 500 নিউটনের সাথে কত গুণ করতে হবে বলো? 500 নিউটনের সাথে আমাদের 5 গুণ করতে হবে। দেখো 500 নিউটনের সাথে আমরা 5 গুণ করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আসো আমাদের যে 300 নিউটন বল আছে সেই 300 নিউটন বল নিয়ে কাজ করবো আমরা। কি করে বলো? এই 300 নিউটন বল নিয়ে কাজ করব। এখন আমাকে বলো এই 300 নিউটন বলের জন্য বারটা কোন দিকে মুভ করবে? ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে? তোমাদের আবার একটু দেখাই বোঝার সুবিধার্থে। দেখো যদি এই বিন্দুতে আমরা একটা পিন মারি, এই বিন্দুতে একটা পিন মারি এবং দেখো এই যে আমাদের 300 নিউটন বল দেখতে পাচ্ছ, এই 300 নিউটন বলের জন্য বারটা এরকম করে ঘড়ির কাঁটার করবে বলো, মানে ঘড়ির কাঁটার বিপরীতে। দেখো যে উপর দিকে এরকম করে ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করবে। তার মানে আমরা ধরছিলাম কোন দিকে পজিটিভ বলো? আমরা ধরছিলাম হলো ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। কিন্তু এই 300 নিউটন বলের জন্য বারটা যাচ্ছে কি বলো? ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে আমাদের যে 300 নিউটন বল সেই বলটা কি বলো? ঋণাত্মক বল অথবা মাইনাস বল, ঋণাত্মক একটা বল। এই বলটাকে আমাদের দেখো এই যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এটা কি দিয়ে দিলাম? দেখো মাইনাস কত বলো? মাইনাস হলো 300 ইন্টু কম দূরত্ব কত বলো? এই এ বিন্দু থেকে এই 300 নিউটন বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা সেটা আমাকে বলো। তোমাদের দেখাই আবার একটু। দেখো সবচেয়ে কম দূরত্ব হলো এই যে এই দূরত্বটা। দেখো এই দূরত্বটা হলো সবচেয়ে কম দূরত্ব। এটা সবচেয়ে কম দূরত্ব না? না, এটা মূলত সবচেয়ে কম দূরত্ব না। দেখো এই যে যত আমরা নিচের দিকে আসতেছি আমাদের দূরত্ব ততই কমতেছে। যখন আমরা এই বিন্দুতে আসলাম তখন আমাদের দূরত্ব কি বলো? সবচাইতে কম। অনুরূপভাবে যখন আমরা নিচের দিকে যেতেছি দেখো আস্তে আস্তে দূরত্ব বাড়তেছে। তার মানে আমাদের সবচেয়ে কম দূরত্ব কোনটা বলো? এই যে 5 মিটার সাথে যদি আমরা 3 মিটার যোগ করি তাহলে হচ্ছে 8 মিটার। এটা হলো আমাদের সবচেয়ে কম দূরত্ব। তার মানে আমাদের এই জায়গায় কী করতে হবে বলো? 5 3 8 8 গুণ করতে হবে। 5 3 5-এর সাথে কত গুণ? 3-এর সাথে কত গুণ করতে হবে বলো? 8 গুণ করতে হবে। 8।
এখন দেখো আমাদের আর কিছু নেই, আমরা শুধু এখন একটু ক্যালকুলেশন করবো আর এককগুলো সাথে লিখবো। তার মানে দেখো প্রথমটা 200 সাথে যদি তুমি শূন্য গুণ করো এটা হয়ে যেতেছে 0, পরে একটি প্লাস চিহ্ন দিয়ে দিলাম, 500 ইন্টু 5 তার মানে হচ্ছে কত বলো 2500। 2500 এককটা সাথে লিখতে হবে। দেখো বলের একক ছিল নিউটন এবং দূরত্বের একক ছিল মিটার, তার মানে নিউটন মিটার যদি গুণ করি হয় নিউটন মিটার, নিউটন এবং মিটার গুণ করলে হয় এরকম যে নিউটন মিটার। পরে মাইনাস মাইনাস দেখো আর 300 সাথে যদি 8 গুণ করো অর্থাৎ 300 গুণন 8 তাহলে হতেছে মূলত 2400। কত হয় বলো 2400। এককটা কি? এককটা হলো নিউটন মিটার। ঠিক আছে, এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি এই 2500 নিউটন মিটার থেকে যদি 2400 নিউটন মিটার বাদ দিই আমরা বা মাইনাস করি তাহলে থাকতেছে 100 নিউটন মিটার। ঠিক আছে, তার মানে আমরা যে দিকে পজিটিভ ধরছিলাম, দেখো আমরা ঘড়ির কাঁটার দিকে পজিটিভ ধরছিলাম, বারটা কি করছে বলো, এই বারটার উপর 200 নিউটন 500 নিউটন এবং 300 নিউটন বল কাজ করার পরে যদি আমরা এ বিন্দুকে কেন্দ্র মনে করি তাহলে বারটা কি করবে বলো, অবশেষে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আমরা একটা আইডিয়া করে ধরছিলাম ঘড়ি কাঁটার, আমরা একটা মনে একটা আইডিয়া করছিলাম যে হয়তো বা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, কিন্তু আমরা ম্যাথ করার পর এটা শিওর হলাম যে না আসলেই ঘড়ি কাঁটার দিকেই ঘুরবে। কথা ক্লিয়ার? তার মানে আমাদের এই জায়গায় শুধু একটা চিহ্ন দিতে হবে, সেই চিহ্নটা হলো মোমেন্টের যে চিহ্ন সেটা হলো এই যে এরকম করে ঘড়ির কাঁটার দিকে চিহ্ন। এটা আমাদের এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করা শেষ, অ্যান্সার। আমাদের এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করা শেষ। এখন আসো যে যদি আমরা বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করি, তো একই যেরকম করি করলাম সেরকম করি। তার মানে দেখো আমরা যদি বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করি তাহলে এই বিন্দুর পরিবর্তে এখন আমাদের কি করতে হবে বলো, আমাদের যে বি বিন্দু আছে সেই বি বিন্দুতে একটা পিন মারতে হবে। এই যে দেখো আমরা বি বিন্দুতে একটা পিন মারলাম, বড় করে পিন মারলাম। ঠিক আছে, তার মানে এখন কেন্দ্র কি বলো, এখন কেন্দ্র এ বিন্দু বাদ হয়ে বি বিন্দু কেন্দ্র হয়ে গেছে। এই বি বিন্দুকে কেন্দ্র করে বারটা ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে মুভ করবে। কথা ক্লিয়ার? এখন দেখো যে বলের জন্য বারটা ঘড়ির কাঁটার দিকে মুভ করবে সেই বলটাকে আমরা পজিটিভ বল ধরবো, এবং যে বলের জন্য বারটা ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করবে সেই বলটাকে আমরা নেগেটিভ বল ধরবো। ঠিক আছে, তার মানে দেখো যদি আমরা এরকম করি, এই পাশে একটা লাইন টানি, দেখো মানে এই পাশে আমরা করতে চাচ্ছি যে কি বলে যে দ্বিতীয় অংশ অর্থাৎ বি বিন্দুর জন্য কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, এই পাশে আমরা কি করবো বলো, এই পাশে আমরা বি বিন্দুর জন্য কাজ করব। তাহলে দেখো এরকম করে এই চিহ্নটা যদি এই পাশে নিয়ে আসো, তার মানে দেখো এখন আমরা কি করব বলো, এখন আমরা বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করব। অর্থাৎ যে বলের জন্য বারটা কি করবে বলো, ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, সে বলটাকে আমরা পজিটিভ বল ধরবো। তার মানে দেখো যদি বি বিন্দুকে কেন্দ্র করি আমরা, তাহলে এই জায়গায় এরকম কি লিখতে পারি যে সামেশন মোমেন্ট অফ বি, সামেশন মোমেন্ট অফ বি আমরা কি করবো বলো, বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করবো। আচ্ছা দেখো শুরুতে আমরা এই 200 নিউটন বল নিয়ে কাজ করতে চাচ্ছি। আমাদের যে 200 নিউটন বলটা তোমরা দেখতে পাচ্ছ, এই 200 নিউটন বল, এই 200 নিউটন বল নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তার মানে দেখো এই 200 নিউটন বলের জন্য বি বিন্দুতে যদি তুমি একটা পিন মারো তাহলে বারটা কোন দিকে মুভ করবে বলতে পারবা? ঘড়ি কাঁটার দিকে না ঘড়ি কাঁটার বিপরীতে? দেখো তো একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো যে এই 200 নিউটন বলের জন্য যদি বি বিন্দুতে পিন মারি তাহলে দেখো এই যে বারটা, দেখো এই বারটা কি করবে, এই যে এরকম করে ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করবে। দেখো এই যে এরকম করে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। ঠিক আছে, তার মানে 200 নিউটন বলের জন্য বারটা কোন দিকে মুভ করবে, ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে 200 নিউটন যে বল সে বলটা নেগেটিভ একটা বল, এটা আমরা শিওর হলাম এই জায়গা থেকে যে 200 নিউটন বল কি বলো, নেগেটিভ একটা বল। মাইনাস দিয়ে দিলাম, একটু ভালো হলো না মাইনাসটা দেওয়া, দাঁড়াও আমরা একটু 200 নিউটন বল কি নেগেটিভ বল। তার মানে 1 নম্বর সূত্র অনুযায়ী আগে লিখি বল ইন্টু কম দূরত্ব, আগে বলটা লিখি বল ইন্টু, আচ্ছা এখন দেখো দূরত্ব, দেখো এই এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, মানে অর্থাৎ বি বিন্দু থেকে এই 200 নিউটন বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব হলো 500 মিটার, সরি 5 মিটার। সবচেয়ে কম দূরত্ব কি বলো, 5 মিটার। এরকম দেখা দিছি বারবার, এরকম কি দেখানো আসলে উচিত না, তোমরা পারো। তার মানে কি বলো, এর সাথে 200 নিউটনের সাথে যদি আমাদের এখন গুণ করতে হবে 5 মিটার, 5টা গুণ করতে হবে, এটা আমাদের সবচেয়ে কম দূরত্ব। ঠিক আছে, এখন দেখো এই যে 500 নিউটন বলটা দেখতে পাচ্ছ, 500 নিউটন যে বলটা দেখতে পাচ্ছ, এই বলটা কি করছে বলো, এই বলটা মনে করো ডিরেক্টলি বি বিন্দুর উপর দিয়ে চলে যাচ্ছে।
তার মানে এই বলের যে দ্রুত সেটা হবে কি বলো শূন্য, মানে আমাদের 500 নিউটন বলটা অটোমেটিক শূন্য হয়ে যাবে। এটা দেখাই দিয়েছে 200 নিউটন বলের মতন। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আসলে আমরা যে 300 নিউটন বল নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে দেখো এই 300 নিউটন বলের জন্য বারটা কোন দিকে মুভ করবে। যদি তুমি বি বিন্দুকে কেন্দ্র মনে করো তাহলে 300 নিউটন বলের জন্য বারটা কোন দিকে মুভ করে সেটা আমরা একটু দেখি। এই যে দেখো এই বি বিন্দুকে কেন্দ্র মনে করলাম, এটা আমাদের বার। দেখো তো এই 300 নিউটন বলের জন্য দেখো বারটা কি করবে, এই যে এরকম করে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করবে। ঠিক আছে, এই 300 নিউটন বলের জন্য বারটা কি করবে বলো, এরকম করে ঘড়ির কাঁটার দিকে বিপরীতে মুভ করবে। তার মানে এই বলটাও কি বলো, এই যে আমাদের 300 নিউটন যে বলটা সেই বলটা মাইনাসের একটা বল, মানে লিখলাম এই জায়গায় যে 300 নিউটন বলটা কি বলো ঋণাত্মক একটা বল। এখন আমাদের 300 ইন্টু বল ইন্টু কম দূরত্ব, তাহলে দেখো 300 ইন্টু এই বি বিন্দু থেকে 300 নিউটন বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা, আবার একটু দেখাই তোমাদের। হ্যাঁ, সবচেয়ে কম দূরত্ব 3 মিটার, তোমরা দেখেই বুঝতেছো, তারপরে তোমাদের বুঝাই যাতে কোনো সমস্যা না হয়। দেখো এই দূরত্বটা কি সবচেয়ে কম দূরত্ব না, সবচেয়ে কম দূরত্ব এটা হলো সবচেয়ে কম দূরত্ব। এটা সবচেয়ে কম দূরত্ব না, না সবচেয়ে কম দূরত্ব কোনটা বলো, সবচেয়ে কম দূরত্ব হলো এই দূরত্বটা, তার মানে 3 মিটার। ঠিক আছে, তার মানে কত মিটার বলো, সবচেয়ে কম দূরত্ব হলো 3 মিটার, তার মানে 300 সাথে আমাদের এখন 3 গুণ করলে হচ্ছে। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি সম্পূর্ণ লাইন একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো মাইনাস 200 ইন্টু 5 তার মানে কত হতেছে বলো 1000। 1000 এককটা সাথে লিখতে হবে, বলের একক নিউটন এবং দূরত্ব একক ছিল মিটার, তার মানে হলো নিউটন মিটার। মাইনাস 9 ইন্টু 300 ইন্টু 3 তার মানে হতেছে কত বলো 900। 900 এককটার সাথে লিখো নিউটন মিটার। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এটা একটু যদি ক্যালকুলেশন করি যে 1000 আর 900 কত হতেছে বলো মাইনাসের 1900 নিউটন বল, মাইনাসের 1900 নিউটন মিটার। তোমরা কিন্তু এই জায়গায় বলতে পারো যে ভাইয়া এই যে জায়গায় 1000 নিউটন মিটার থেকে যদি 900 নিউটন মিটার আমরা বাদ দিয়ে দিই তাহলে তো নিউটন মিটার চলেই যাচ্ছে। আসলে দেখো এরকম হয় না, আমরা যদি 10 টাকা থেকে 5 টাকা বাদ দিই আমরা পরিশেষে এরকমই কিন্তু বলি যে টাকা 5 টাকা আছে, তার মানে টাকা থেকে টাকা বিয়োগ করলে কি থাকে বলো, টাকায় থাকে। তার মানে আমাদের এটা হলো 1900 নিউটন বলটা। আচ্ছা এই বলটা কি বলো, দেখো ঋণাত্মক একটা বল। আমরা কিন্তু এই যে প্রথমবার এই বিন্দুতে যেরকম করে মোমেন্ট নির্ণয় করেছিলাম আমরা মনে মনে ধরছিলাম যে বারটা হয়তো বা কি করবে বলো, ঘড়ি কাঁটা বিপরীতে ঘুরবে। যদি বারটা এই বি বিন্দুকে আমরা কেন্দ্র মনে করি এবং এই বারটার উপর 300 নিউটন 500 নিউটন এবং 200 নিউটন বল কাজ করে, তাহলে আমরা এরকম কি ধরলাম যে মনে মনে বারটা কি করে বলো ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। কিন্তু ম্যাথ করার পরে আমরা দেখলাম যে না, আমাদেরটা ভুল ধরা, এটা ভুল ছিল। এই যে আমরা যেটা ধরছিলাম সেটা কি বলো ভুল ছিল, কারণ আমাদের বলটা কি আছে বলো মাইনাস আছে। মানে দেখো এটা আমরা একটু পজিটিভ কোড দিতে হবে। এই বলটাকে আমরা কি করবো বলো পজিটিভ কোড দিব যে 1900 নিউটন মিটার। আমাদের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে, ডিরেকশনটা এরকম করে ঘড়ির কাঁটার দিকে দিতে হবে, মানে বিপরীতে দিতে হবে। তার মানে দেখো এই দুটো ম্যাথের মধ্যে পার্থক্য দেখো। যখন মনে করো যে এই বিন্দুতে আমরা এ বিন্দুতে মোমেন্ট নিলাম তখন বারটা কি করলো বলো, বারটার উপর যখন তিনটা বল কাজ করলো তখন বারটা ঘড়ি কাঁটার দিকে ঘুরলো। আবার যখন আমরা বি বিন্দুতে মোমেন্ট নিলাম এবং ওই বারের উপর 3টা বল আবার কাজ করতেছে তখন বারটা কি করতেছে বলো ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করতেছে। এটা দেখো এটাই মূলত মোমেন্ট। এই দুটো ইয়ের মধ্যে দেখো এ বিন্দু এবং বি বিন্দুর যে পার্থক্য সেই পার্থক্যটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো। মূলত পার্থক্যটা বোঝানোর জন্যই তোমাদের এই ম্যাথটা করানো। ঠিক আছে, তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমাদের 2 নম্বর ম্যাথ। তো 2 নম্বর ম্যাথটা একটু পড়ো কি বলছে দেখো, এ বি সি ডি ই এফ এস এবং জি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করো। এটা মূলত অনেক বড় একটা ম্যাথ। আসলে এই ম্যাথটা যদি কেউ ভালোভাবে বুঝে ম্যাথটা সবগুলো বিন্দুতে মোমেন্ট নির্ণয় করে তাহলে আশা করা যায় তার মোমেন্ট নির্ণয়ে আর কোনো সমস্যা হবে না, সে এক্সপার্ট হয়ে যাবে যদি এই এ বি সি ডি ই এফ জি এস বিন্দুগুলিতে মোমেন্ট নির্ণয় করা শিখতে পারে। তো আজকে আমি শুধু তোমাদের একটা বিন্দুতে মোমেন্ট নির্ণয় করা শেখাবো, যে এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করা শেখাবো। যদি এরপরে হয়তো বা বি অথবা সি যে কোনো 2 থেকে 3টা বিন্দুতে আমি মোমেন্ট নির্ণয় করবো, আর একটা ক্লাস হয়তো বাড়াবো। আর এগুলো তোমরা প্র্যাকটিস করবা, তোমরা প্র্যাকটিস করলে বলতেই তোমাদের আশা করা যায় তোমরা মোমেন্ট নির্ণয় করতে পারবা। কারণ এটা হলো একটাই মাত্র ম্যাথ, এই ম্যাথটা যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে সে মোমেন্ট নির্ণয় করতে পারবে। এই ম্যাথটা সাধারণত ডুয়েট ভর্তি পরীক্ষায় আসবে না, কারণ এটা মূলত আমাদের মোমেন্ট নির্ণয় করার জন্যই আমাদের বানানি একটা ম্যাথ। ঠিক আছে,
তো দেখো আমরা আর কথা না বলে ম্যাথটা শুরু করি যে আসলে কীভাবে সলভ করতে পারি। তো দেখো আমরা কি করব, আমরা শুরুতে এই ম্যাথটা শুরু করব, কিন্তু দেখো এর আগে আমরা যতগুলো ম্যাথ করছি কোনো জায়গায় আমরা কোনাকুনি বা অ্যাঙ্গেলযুক্ত বল পাই নাই, কোনাকুনি বা অ্যাঙ্গেলযুক্ত কোনো বল পাই না। কিন্তু দেখো এই ম্যাথের শুরুতে আমাদের কোনাকুনি বল পাচ্ছি। এই দেখো একটা 400 নিউটন বল, এটা আমাদের একটা কোনাকুনি বল। এই যে 600 নিউটন যে বলটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমাদের একটা কোনাকুনি বল। তো আমাদের শুরুতে কাজ হলো এই বলটাকে সোজা করে নেওয়া, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বলটাকে কি করা বলো, বিভাজন করা। তার আমরা শুরুতে আগে এই বলটাকে সোজা করে নিই, দুটো অ্যাঙ্গেলযুক্ত বল আছে, এই দুটো বলকে আগে সোজা করে নিই, তারপরে আমরা মোমেন্ট নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা এই বলটা কি করব বলো, শুরুতে সোজা করে নিব। দেখো এই বলটাকে যদি আমরা এরকম করি, দেখো এই বলে এই যে এরকম একটা এক্স অক্ষ হচ্ছে এবং আরেকটা কি হচ্ছে বলো, যে এরকম করে একটা ওয়াই অক্ষ হচ্ছে। ঠিক আছে, 600 নিউটন বলের জন্য। অনুরূপভাবে যদি আমরা এই 400 নিউটন বলের জন্য একটু কাজ করি, তাহলে দেখো এই যে এরকম করে একটা এক্স অক্ষ হচ্ছে, আমার একটা কি বলো, ওয়াই অক্ষ হচ্ছে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি একটু করে দেই যে বলগুলো ডিরেকশনগুলো দেখায় দেই, তাহলে আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। আমাদের কি করতেছি, একটু ডিরেকশনগুলো দেখায় দেই। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আসলে মেকানিক্স অনেক বোঝার জিনিস, কেউ যদি বুঝতে পারে তাহলে সে মজা পাবে। আমরা ডিরেকশনগুলো দিয়ে দিলাম। এখন দেখো, এখন আমাদের যে কাজ, সে কাজগুলো হলো এই বলগুলো 400 নিউটন বলটাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ভাগ করে দেয়া। তো দেখো এই 400 নিউটন বলটাকে যদি আমরা এক্স অক্ষতে আনি, দেখতে পাচ্ছ এটা হলো এক্স অক্ষ আর এটা কি বলো, ওয়াই অক্ষ। তো যদি আমরা এক্স অক্ষতে আনি তাহলে এটা এরকম হবে যে 400 cos 30 ডিগ্রি, এবং এই বলটাকে যদি 400 নিউটন বলটাকে যদি আমরা ওয়াই অক্ষতে নিয়ে যাই, তাহলে এটা হবে 400 sin 30 ডিগ্রি। কত হবে বলো, 400 sin 30 ডিগ্রি। আসলে এটা এই বিভাজনগুলো তোমাদের করা তোমরা মনে হয় করতে পারো, কারণ আমি এর আগে এই মেকানিক্সের 3টা ক্লাস নিয়েছি এই বল বিভাজন নিয়ে। আশা করি তোমরা যদি ক্লাসগুলো রিপিট করো তাহলে তোমাদের এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারো। ওই জায়গায় আমি খুব মানে ভেঙে ভেঙে আলোচনা করছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তো অনুরূপভাবে দেখো এই যে 600 নিউটন যে বলটা আছে, এই বলটাকে যদি আমরা এক্স অক্ষতে দিই তাহলে এরকম হবে যে 600 cos কত ডিগ্রি বলো, 60 ডিগ্রি। এবং যদি ওয়াই অক্ষতে নেই তাহলে এরকম হবে, এটা এই জায়গায় একটু দেখা দেয় যে 600 sin 30 সরি 60 ডিগ্রি, একটু মিস্টেক হয়ে গেছে, এই জায়গায় হবে 60 ডিগ্রি। কারণ অ্যাঙ্গেলটা কত আছে বলো, অ্যাঙ্গেলটা আছে 60 ডিগ্রি, দেখতে পাচ্ছ অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। তো দেখো এখন আমাদের এই যে চিত্রটা দেখতে পাচ্ছ বা ফিগারটা দেখতে পাচ্ছ, সেই ফিগারে আর কোনো কোনাকুনি বা অ্যাঙ্গেলযুক্ত বল নাই। এখন আমরা খুব সহজে মোমেন্ট নির্ণয় করতে পারবো। তো এখন আমাদের মোমেন্ট নির্ণয় করার জন্য এই সূত্রগুলো একটু দেখো, যে মোমেন্ট 1 নম্বর সূত্রটা, এটা আমাদের সূত্র যে মোমেন্ট সমান বল ইনটু কম দূরত্ব অথবা কি বলো, লম্ব দূরত্ব। 2 নম্বর সূত্র হলো বলের লাইন অফ অ্যাকশন টানতে হবে। আমরা বলের দেখো এর আগে যে 3টা বল ছিল সেজন্য আমরা লাইন অফ অ্যাকশন টানলাম, কিন্তু এখন দেখো বল হয়ে গেছে অনেকগুলো। তো এখন লাইন অফ অ্যাকশনটা আমাদের মনে মনে টানতে হবে, কারণ আমাদের এখন এক্সপার্ট হওয়া উচিত। লাইন অফ অ্যাকশনগুলো আমরা কি করব বলো, মনে মনে টানবো। তো 2 নম্বর সূত্রটা আমাদের চলে গেলো। এখন দেখো 3 নম্বর যে সূত্রটা, যে বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুতে কি করতে হবে বলো, পিন মারতে হবে। তো এখন আমরা মোমেন্ট নেই, আমরা দেখো শুরুতে এই জায়গায় বলছে যে এই প্রশ্নে কি বলছে বলো, এ বি সি ডি ই এফ সবগুলো বিন্দুতে মোমেন্ট নির্ণয় করতে বলছে। তো আমরা তো সবগুলো বিন্দুতে মোমেন্ট নির্ণয় করবো না, আমরা শুরুতে একটা বিন্দুতে মোমেন্ট নির্ণয় করবো, আমরা শুরুতে এ বিন্দুতে মোমেন্ট নির্ণয় করবো। তো যেহেতু এই বিন্দুতে মোমেন্ট নির্ণয় করবো, তার মানে আমাদের এই বিন্দুতে একটা পিন মারতে হবে। এই যে আমাদের এই বিন্দু দেখতে পাচ্ছ, এখানে একটা কি করলাম বলো, বড় করে একটা পিন মারলাম। পিন কেন মারলাম, কারণ দেখো এই বিন্দুকে কেন্দ্র করে বারটা ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে মুভ করবে, সেজন্য আমরা কি করলাম বলো, এই বিন্দুতে একটা পিন মারলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো আমাদের যে বলগুলো আছে সেই বলগুলো নিয়ে আমরা মোমেন্ট নির্ণয় করব। তার আগে আমাদের এই মোমেন্টগুলোকে যোগ করব। তো এরকম করলে একটু দেখো আমরা কি করছি, যে সামেশন মোমেন্ট অফ এ, আমরা এই বিন্দুতে মোমেন্ট নিতে চাচ্ছি। সামেশন কি বলো, মোমেন্ট অফ এ, আমরা এই বিন্দুতে মোমেন্ট নিতে চাচ্ছি যে বলের জন্য এই এ বিন্দুকে কেন্দ্র করে
এ বিন্দুকে যদি কেন্দ্র মনে করো, যে বলের জন্য এ বিন্দুকে কেন্দ্র করে বারটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ওই বলগুলোকে আমরা কি ধরবো বলো? পজিটিভ বল ধরবো। এবং এর বিপরীত যদি হয়, অর্থাৎ যে বলগুলোর জন্য এ বিন্দুকে কেন্দ্র করে বারটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, সেই বলগুলোকে আমরা ঋণাত্মক বল অথবা মাইনাস বা নেগেটিভ বল ধরবো। বিষয়টা বুঝতে পারছো? এখন দেখো, এখন আমরা কি করবো বলো? এখন আমাদের শুরুতেই 100 নিউটন বল নিয়ে কাজ করার পালা। আমরা 100 নিউটন বল নিয়ে কাজ করব। তার মানে দেখো, আমাদের 100 নিউটন বলটা কি করবে বলো? 1 নম্বর শর্ত অনুযায়ী দেখো, বল ইন্টু কম দূরত্ব। 100 নিউটন বলটা ডিরেক্টলি এ বিন্দুর উপর দিয়ে চলে যাচ্ছে। দেখো নিচের দিকে, যদি লাইন অফ অ্যাকশন টানো তাহলে কি করতেছে বলো? নিচের দিকে চলে যাচ্ছে। লাইন অফ অ্যাকশন আর টানে তোমাদেরকে দেখাচ্ছি না, তাহলে ডিরেক্টলি কি করতেছে বলো? এ বিন্দুর উপর দিয়ে চলে যাচ্ছে। যদি এ বিন্দুর উপর দিয়ে চলে যায় তাহলে দূরত্ব কত? দূরত্ব 0। তার মানে 100 নিউটন বলটা অটোমেটিক 0 হয়ে যাবে। এই বল আমরা লিখলাম না এই জায়গায়, এই বলটা বাদ। 100 নিউটন বলটা কি হয়ে গেল? বাদ হয়ে গেল। কেন বাদ হয়ে গেল? কারণ দূরত্ব নাই। ঠিক আছে, এখন আসো আমাদের এই 200 নিউটন বল নিয়ে কাজ করার পালা। আমরা এই 200 নিউটন বল নিয়ে কাজ করব। দেখতে পাচ্ছ তোমরা? এই 200 নিউটন বল নিয়ে কাজ করব। আচ্ছা দেখো তো, এই 200 নিউটন বল নিয়ে যখন আমরা কাজ করব, তখন এই 4 নম্বর সূত্রটা আমরা একটু পড়ব। কি বলছি দেখো, যে বল নিয়ে কাজ করব ওই বলের জন্য বারটা কোন দিকে মুভ করতেছে সেটা চিন্তা করব। আর বাকি যে বল আছে সেই বলগুলো নাই। তার মানে 12 মধ্যে কয়টা বল আছে? মাত্র দেখো, আমি শুধু এখন এই 4 নম্বর সত্যটা পড়ার পরে বুঝতে পারতেছি, এই বিন্দুকে যদি কেন্দ্র মনে করি তাহলে এই সম্পূর্ণ বারের মধ্যে শুধুমাত্র একটা বল কাজ করতেছে, সেটা হলো 200 নিউটন বল, আর কোনো বল নাই। এই 200 নিউটন বলের জন্য বারটা কোন দিকে মুভ করবে সেটা হলো দেখার বিষয়। সে অনুযায়ী আমরা চিহ্ন দিয়ে দেব। তার মানে দেখো, এই 200 নিউটন বলের জন্য দেখো, এই যে এই বিন্দুকে যদি আমরা কেন্দ্র মনে করি, তাহলে এই যে 200 নিউটন বল, এটা মনে করো বার। এই 200 নিউটন বলের জন্য কি করে বলো? দেখো, বারটা এরকম করে উপর দিকে মুভ করবে। বিষয়টা বুঝতে পারছো? এরকম করে উপর দিকে মুভ করবে, অর্থাৎ ঘড়ির কাঁটার কোন দিকে বলো? বিপরীতে মুভ করতেছে। তার মানে 200 নিউটন যে বলটা, সেই বলটা হলো কি বলো? মাইনাস একটা বল। আমরা এই জায়গায় মাইনাস দিয়ে দিলাম। আমরা কি করলাম বলো? এই জায়গায় মাইনাস দিয়ে দিলাম। মাইনাস 200 ইন্টু, এখন দেখো কম দূরত্ব, অর্থাৎ এ বিন্দু থেকে এ বিন্দু থেকে 200 নিউটন বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা? দেখো তো, এই যে এ বিন্দু থেকে 200 নিউটন বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা? এই দূরত্ব, এটা, এটা, এটা না। দেখো, এই যে এটা হলো সবচেয়ে কম দূরত্ব, অর্থাৎ 4 মিটার যে দূরত্বটা, সেই দূরত্বটা কি বলো? সবচাইতে কম দূরত্ব। এ বিন্দু থেকে বি বিন্দুকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা বলো? এই 4 মিটার যে দূরত্ব, সেই দূরত্বটা হলো সবচেয়ে কম দূরত্ব কোনটা বলো? এই 4 মিটার দূরত্ব। তার মানে আমাদের এই জায়গায় লিখি 200 ইন্টু 4। 200 ইন্টু 4, আমাদের 200 নিউটন বল নিয়ে কাজ করা শেষ। এখন আসো, এরপরে কত নিউটন বল আছে বলো? এরপরে আছে হলো আমাদের 300 নিউটন বল। আমরা এখন এই 300 নিউটন বল নিয়ে কাজ করব। তো দেখো, এই বিন্দুতে যদি আমরা পিন মারি, অর্থাৎ এই বিন্দুকে যদি একটা কেন্দ্র মনে করি, আর অন্যান্য যে বাকিগুলো আছে, বাকি বলগুলো যে আছে 300 নিউটন বল ছাড়া, এই বলগুলো মানে 300 নিউটন বল ছাড়া আর বাকিগুলো বল আছে, ওই বলগুলো যদি আমরা না এরকম চিন্তা করি, তাহলে এই 300 নিউটন বলের জন্য বারটা কোন দিকে মুভ করবে? ঘড়ি কাঁটার দিকে না বিপরীতে? আমাকে বলো। দেখো তো, একটু মনে চোখ দিয়ে দেখো, আমার কাছে মনে হচ্ছে এটা ঘড়ি কাঁটার দিকে মুভ করবে। তারপরে তোমাদের একটু দেখাই। দেখো, যদি এই বিন্দুকে কেন্দ্র মনে করো, যদি এই এ বিন্দুকে তোমরা কেন্দ্র মনে করো, তাহলে দেখো এই যে 300 নিউটন বলের জন্য বারটা এরকম করে ঘড়ির কাঁটার দিকে মুভ করবে। দেখতে পাচ্ছ? এই যে এরকম করে ঘড়ির কাঁটার দিকে মুভ করবে। তার মানে এই 300 নিউটন যে বলটা, সেই বলটা কি বল বলো? 300 নিউটন বলটা পজিটিভ বল। তাহলে আমরা এই পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম। 300 নিউটন বল পেলাম, কি বলো? পজিটিভ একটা বল। আমরা এই যে 300 নিউটন দিয়ে দিলাম। এখন দেখো, 300 ইন্টু বল ইন্টু কম দূরত্ব, আমরা সূত্র ফেলাবো। 300 ইন্টু এর সাথে কম দূরত্ব কত বলো? এ বিন্দু থেকে এই 300 নিউটন বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা আমাকে বলো? তোমাদের একটু দেখাই। দেখো, সবচেয়ে কম দূরত্ব, এই এ বিন্দু থেকে 300 নিউটন বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব মনে হয় এই দূরত্বটা, না? দেখো, একটা অতিভুজ হয়ে গেছে, এটা 70 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই দূরত্বটা কম দূরত্ব না। এই দেখো, আমরা যত নিচে আসতেছি তত দূরত্ব কমতেছে। যে সময় আমরা এই যে ডি বিন্দুতে আসবো, দেখো আমাদের দূরত্বটা সবচেয়ে কম দূরত্ব, অর্থাৎ এ বিন্দু থেকে 300 নিউটন বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব হচ্ছে 7 মিটার। 4 সাথে যদি 2 যোগ করে হতেছে 6, এর সাথে 1 যোগ করলে হতেছে কত বলো? 7 মিটার। আমাদের কি বলো, 300 সাথে কত গুণ করতে হবে? 7 গুণ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো,
আমাদের এই যে কোনাকুনি যে বলটা ছিল 400 নিউটন বল, এই বলটাকে আমরা বিভাজন করার পরে যে বল পেলাম 400 cos 30 ডিগ্রি এবং কি 400 sin 30 ডিগ্রি, এই দুটো বল নিয়ে কাজ করার পালা। তাহলে আমরা শুরুতে কোন বল নিয়ে কাজ করবো বলো? আমরা শুরুতে এই যে 400 cos 30 ডিগ্রি যে বলটা আছে সেই বল নিয়ে কাজ করব। আচ্ছা, এই বল নিয়ে কাজ করব, কিন্তু কাজ করার আগে তোমাদের একটা জিনিস দেখাই। দেখো তো এই 400 cos 30 ডিগ্রি বলটা কোন বিন্দু দিয়ে যায় একটু দেখো। এই যে দেখো 400 cos 30 ডিগ্রি বলটা ডিরেক্টলি এই বিন্দুর উপর দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমরা লাইন অফ অ্যাকশন টানা পরে কিন্তু বুঝলাম এটাই মূলত লাইন অফ অ্যাকশন। তার মানে এই 400 cos 30 ডিগ্রি বলটা এই বিন্দুর উপর দিয়ে চলে যাচ্ছে। এখন আমাকে বলো, কোনো বল যদি এই বিন্দুর উপর দিয়ে চলে যায় তাহলে তার দূরত্ব কত বলো? এই বিন্দুর উপর দিয়ে চলে গেলে তার দূরত্ব কত বলো? তার দূরত্ব শূন্য। দূরত্ব শূন্য না, তার মানে আমাদের যে এই 400 cos 30 ডিগ্রি বল, এই বলটা কাজে লাগবে না, এটা বাদ। 100 নিউটন বলের মতন কি এটা বলো, এই বলটা বাদ হয়ে গেছে। আচ্ছা, এখন আসো হলো 400 sin 30 ডিগ্রি যে বল আছে সেই বল নিয়ে কাজ করার কথা। আমাকে বলো এই বিন্দুকে কেন্দ্র করে, এই বিন্দুকে যদি তুমি কেন্দ্র মনে করো, 400 sin 30 ডিগ্রি বলের জন্য বারটা কোন দিকে মুভ করবে? ঘড়িকাঁটার দিকে না বিপরীতে? একটু দেখার চেষ্টা করো। দেখো এই যে এই বিন্দুকে কেন্দ্র মনে করে 400 sin 30 ডিগ্রি বলের জন্য বারটা দেখো এই যে এরকম করে, অর্থাৎ ঘড়ির কাঁটার কি বলো বিপরীতে মুভ করবে, দেখতে পাচ্ছ? দেখো এই যে 400 sin 30 ডিগ্রি বলের জন্য তীর চিহ্ন দিয়ে উপর দিকে বলটা না, এই দেখো উপর দিকে যাচ্ছে, বারটা কোন দিকে ঘুরতেছে বলো? বারটা ঘুরতেছে ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে 400 sin 30 ডিগ্রি যে বলটা, সে বলটা কি বলো না, মাইনাস একটা বল। যেহেতু মাইনাস, আমরা মাইনাস দিয়ে দিলাম, মাইনাস 400 sin কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তার মানে আমাদের এই বলটা কি বলো, এই বল নিয়ে কাজ করা শেষ, আমাদের এই বল কাজ হয়ে গেল। এখন আসো দেখো আরেকটা আছে এই জায়গায়, আরেকটা আছে 500 নিউটন বল, দেখতে পাচ্ছ? এই যে 500 নিউটন বল, আমরা 500 নিউটন বল নিয়ে কাজ করতে চাচ্ছি। এটা একটু বোঝার চেষ্টা করো, এই বলগুলোতে লাইন অফ অ্যাকশনটা না খুব জরুরি, এই জন্যই আমি তোমাদের আগে লাইন অফ অ্যাকশনটা না শিখাইছি। তো দেখো এই 500 নিউটন বলের জন্য বারটা কোন দিকে মুভ করবে একটু দেখার চিন্তা করো, বোঝার চেষ্টা করো। যদি আমি এই বিন্দুকে কেন্দ্র মনে করি, এই 500 নিউটন বলের জন্য দেখো, এই 500 নিউটন বলের জন্য বারটা কি করবে বলো? হালকা করে উপর দিকে, দেখো এরকম করে উপর দিকে যাবে। 500 নিউটন বলের জন্য বারটা কি করে বলো? এরকম করে উপর দিকে মুভ করবে, অর্থাৎ এই বলটা 500 নিউটন বলটা কি বলের জন্য বারটা ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করবে। তার মানে 500 নিউটন বলটা হয় কি মাইনাস একটা বল, আমরা এই জন্য এটা মাইনাস করতেছি। ঠিক আছে, মাইনাস করলাম। এখন দেখো বল ইন্টু কম দূরত্ব 500, আমরা লিখি বলটা আগে লিখি, 500 ইন্টু কম দূরত্ব। এখন দেখো একটু কাজ করো, এই যে 500 নিউটন বল আছে, এই বলে লাইন অফ অ্যাকশনটা আনো আগে, তারপর আমরা দূরত্ব বের করব। আগে 500 নিউটন বলের লাইন অফ অ্যাকশনটা নিই। এই দেখো এই 500 নিউটন বলের বলটাকে আমরা এরকম করে বর্ধিত করলাম, এটাই মূলত কি বলো? লাইন অফ অ্যাকশন। আমাদের লাইন অফ অ্যাকশনটা আনা হয়েছে। এখন দেখো এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে 500 নিউটন বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা? দেখো এটা মনে হয় সবচেয়ে কম দূরত্ব, এটা কি না? দেখো এই যে এরকম করে আস্তে 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 যে সময় তুমি এই বিন্দুতে আসবা, দেখো এই যে এই বিন্দুতে আসবা, এটা হলো কি বলো? এটা হলো সবচাইতে কম দূরত্ব, অর্থাৎ 6 মিটার যে দূরত্বটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কি বলো? 500 নিউটন বলটাকে ধরার জন্য সবচাইতে কম দূরত্ব। আমরা কম দূরত্ব, আমরা বিষয়টা তো বুঝতে পারছি না। তার মানে 500 সাথে কত গুণ করতে হবে বলো? 500 সাথে 6 গুণ করতে হবে, 6। ঠিক আছে, এটাই আমাদের কি বলো? এটাই মূলত আমাদের মোমেন্ট নির্ণয় করা। আমরা এরকম করে মোমেন্ট নির্ণয় করব। এরপরে কি আছে দেখো, এরপরে আছে এই যে আমরা আরেকটা 600 নিউটন যে বলটা ছিল সে বলটা আছে। তো দেখো এই দুটোর মধ্যে কি একটা, দুটোই কিন্তু কোনাকুনি বল আছে। তো আমরা শুরুতে এই বল নিয়ে কাজ করতে চাচ্ছি, যে 600 cos 60 ডিগ্রি, দেখতে পাচ্ছ? এই যে 600 cos 60 ডিগ্রি যে বলটা আছে সেই বল নিয়ে কাজ করতে চাচ্ছি। আচ্ছা, এই বলের জন্য বারটা কোন দিকে মুভ করে বলতে পারবা? দেখো তো আমার কাছে, আমি কিন্তু বলতে পারতেছি এই বলের জন্য এই বারটা ঘড়ির কাঁটার দিকে মুভ করবে। তো দেখো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, যদি এ বিন্দুকে যদি কেন্দ্র মনে করো, এবং এই দেখো এই যে 600 cos 30 ডিগ্রি যে বল আছে, এই বল যদি টান দেও এরকম করে বারটা, ওই দিক যদি টান দাও তাহলে দেখো বারটা এরকম করে আস্তে আস্তে নিচের দিকে নামবে। 600 cos 30 ডিগ্রি বলে যদি টান দেও এই বিন্দুকে কেন্দ্র মনে করো, তাহলে দেখো যে এরকম করে নিচের দিকে নামবে। তার মানে কি বলো?
600 cos 60 ডিগ্রি যে বলটা, এই বলটা কি বলো পজিটিভ একটা বল। এই যে পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম, এই যে কি করলাম বলো পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম। এই বলটা লিখি যে 600, সরি বলটা এরকম হইতেছে যে 600 কত বলো cos 60 ডিগ্রি ইনটু আমাদের এখন দূরত্বটা দেখানি পালা। তো দেখো আবার অনুরূপভাবে এই যে 500 নিউটন বলের মতন যদি আমরা এই বলের লাইন অফ অ্যাকশন টানি, অর্থাৎ এই বলটাকে একটু লম্বা করি, তাহলে দেখো এই যে এরকম হচ্ছে, এরকম করে লাইন অফ অ্যাকশন টানলাম। এখন আমাকে বলো এই এ বিন্দু থেকে এই 600 cos 60 ডিগ্রি বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা? এটা মনে হয় সবচেয়ে কম দূরত্ব। এটা কি না, দেখো এই বলটাকে এরকম করে যেরকম করে মুভ করো, দেখো এই যে দূরত্বটা সবচেয়ে কম দূরত্ব, অর্থাৎ কত মিটার বলো 6 মিটার প্লাস 3 মিটার যে দূরত্বটা, সেই দূরত্বটা হলো সবচেয়ে কম দূরত্ব। এটাই মূলত লাইন অফ অ্যাকশনের সুবিধা। বলটা যদি ছোটো থাকতো তাহলে আমাদের বুঝতে অনেক ঝামেলা হতো, মানে আমরা বুঝতে পারতাম না যে আসলে কম দূরত্ব কোনটা, যার জন্য লাইন অফ অ্যাকশন টানলে আমরা এই সুবিধাটা পাই। তার মানে এর সাথে আমরা কত গুণ করবো বলো, এর সাথে আমরা 6 আর 3 যদি গুণ করি তাহলে হইতেছে কত বলো 9 মিটার। তাহলে আমরা কত গুণ করবো বলো, আমরা এর সাথে 9 গুণ করব, 9 গুণ করলাম। এটাই আমাদের লাইন অফ অ্যাকশন। ঠিক আছে, লাইন অফ অ্যাকশনের যে সুবিধা সেটা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো আর একটা বল আছে, সেই বলটা কি বলো 600 sin 60 ডিগ্রি যে বল, সেই বলটা আছে 600 sin 60 ডিগ্রি যে বল, সেই বলটা আছে। আমাদের এখন এই বল নিয়ে কাজ করে ফেলা। আচ্ছা, এই বলের জন্য বারটা কোন দিকে মুভ করবে সেটা আমাকে বলতে পারবা? দেখো এই বলের জন্য বারটা ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করবে। কারণ দেখো এই বিন্দু একে যদি তুমি কেন্দ্র মনে করো এবং ওই 600 sin 60 ডিগ্রি বল দ্বারা যদি বারটা উপর দিকে টান দেও, তাহলে দেখো এই যে বারটা এরকম করে উপর দিকে মুভ করবে, এই যে এরকম করে উপর দিকে মুভ করবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে এই বলটা কি বল হবে বলো, এই বলটা হবে মাইনাস বা ঋণাত্মক একটা বল। মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, এই জায়গায় মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা বলটা লিখি যে 600 sin কত ডিগ্রি বলো, অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এর সাথে গুণ করব কত মিটার বলো, এর সাথে যে দূরত্বটা সেই দূরত্বটা গুণ করব। এখন দেখো আমাদের দূরত্ব বের করতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, তবে তোমরা যদি লাইন অফ অ্যাকশন টানো তাহলে তোমাদের এই কষ্টটা হবে না। দেখো এই যে এই বলটাকে টান দিয়ে একটু বর্ধিত করো, 600 sin 60 ডিগ্রি যে বলটা আছে সেই বলটাকে টান দিয়ে একটু বর্ধিত করো, দেখো ডিরেক্টলি সি বিন্দুর উপর দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখন দেখো লাইন অফ অ্যাকশন টানলাম, এবং এ বিন্দু থেকে এই 600 sin 60 ডিগ্রি যে বল আছে সেই বলটাকে ধরার জন্য সবচেয়ে কম দূরত্ব কোনটা? দেখো তো এটা হলো সবচেয়ে কম দূরত্ব না, এই ধরলাম আমরা সবচেয়ে কম দূরত্ব ধরছি না, আরে বোকা এটা না। দেখো এই যে সবচেয়ে কম দূরত্ব কোনটা বলো, সবচেয়ে কম দূরত্ব হলো এই যে এ থেকে সি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা হলো কি বলো সবচেয়ে কম দূরত্ব। অর্থাৎ 6 আর 2 যদি আমরা যোগ করি, সরি 4 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে হতেছে কত মিটার বলো 6 মিটার। এটা হলো আমাদের সবচেয়ে কম দূরত্ব। তাহলে এই জায়গায় আমাদের শুধু কি করতে হবে বলো, 6টা গুণ করে দিতে হবে। তাহলে আমরা এটা এই যে এই জায়গায় 6 গুণ করে দিলাম। বিষয়টা বুঝতে পারছো? শেষ, এটা আমাদের মোমেন্ট নির্ণয় করা শেষ। আমরা এই বিন্দুতে এরকম করে মোমেন্ট নির্ণয়, এই বিন্দুতে আমাদের মোমেন্ট নির্ণয় করা শেষ। তোমরা অনুরূপভাবে এরকম করে সকল বিন্দুতে মোমেন্ট নির্ণয় করো। এখন আমাদের মোমেন্টগুলো যোগ করার পালা, মানে মোমেন্টগুলো একটু যোগ করব, যোগ করে দেখবো যে অবশেষে ঘড়ির কাঁটার দিকে ঘুরে না বিপরীতে ঘুরে। এই সম্পূর্ণ মান তুমি ক্যালকুলেটরে উঠাও, উঠানোর পরে একটা মান পাবা, এই সম্পূর্ণ মান দেখো মানটা কত। তো দেখো আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করার পরে এটা মান পেলাম একটা ঋণাত্মক একটা মান। মানটা কত হয় বলো, মাইনাস কত হয় একটু ক্যালকুলেশন করো তোমরা আবার দেখো, 4517.69 এককটা হবে কি বলো, দেখো বলে রাখো সবগুলো বলছিল নিউটনে এবং দূরত্বগুলো ছিল মিটারে, তার মানে আমাদের যে একক হবে সেটা কি হয় বলো, নিউটন মিটার। ঠিক আছে, দেখো আমরা এই মাইনাস চিহ্নটা সামনে রাখতে চাচ্ছি না, তার মানে আমরা যে শুরুতে দেখো এই জায়গায় যে পজিটিভ ধরছিলাম এই ধরাটা আমাদের ভুল হয়েছে। আমরা যদি মাইনাস ধরতাম, নেগেটিভ ধরতাম, তাহলে এই জায়গায় মাইনাসটা আসতো না। তার মানে অবশেষে একে যদি আমরা কেন্দ্র মনে করি, এই বারটার উপর যতগুলো বল কাজ করতেছে
ওই বলগুলোর জন্য বারটা অবশেষে কোন দিকে মুভ করবে, বারটা অবশেষে ঘড়ির কাঁটার বিপরীতে মুভ করবে। ঠিক আছে, এই জন্য দেখো আমাদের যে চিহ্ন দিয়ে দিতে হবে যে 45 17.69 এককটা কি বলো, নিউটন মিটার। এই জায়গায় আমাদের একটা চিহ্ন দিয়ে দিতে হবে, এই যে এরকম, যে ঘড়ির কাঁটার বিপরীতে। এটাই আমাদের আনসার। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খুদা হাফেজ।